এবার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথার জবাবে কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দিলেন, জান্নাত শোনো, তোমার জন্য আমি কাদেরকে রেডি করে রেখেছি জানো নাকি? আমি তোমার জন্য রেখেছি লাকা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মুসলিম পুরুষ আর নারী আছে, ওয়া মুমিনিন ওয়া মুমিনা, মুমিন পুরুষ আর মুমিন নারী তোমার জন্য রেখে দিয়েছি। ৩ নাম্বার হলো ওয়ামান আমানা বি ওয়া বিরাসূলি, যারা আমার উপর ঈমান এনেছে তাদের জন্য, তাদেরকে তোমার জন্য রেখে দিয়েছি। ওয়া রুসুলি, আমার রাসূলদের উপরে যারা ঈমান এনেছে তাদেরকে তোমার জন্য রেখে দিয়েছি। ওয়া আমিলা সালিহান, যারা নেক আমল করবে। ওয়ালাম ইউশরিক বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করবে না, এমন মানুষদের জন্য। ওয়ালাম ইয়াত্তাখিজ মিন দুনি আন্দাদা, ও জান্নাত শোনো শোনো, কাদেরকে আমি তোমার জন্য রেডি করে রেখে দিয়েছি জানো নাকি? আমি এমন মানুষদেরকে তোমার জন্য রেডি করে দিয়েছি যারা মুসলিম মুসলিমা, আমার বান্দাদের মধ্য থেকে যারা পুরুষ মুসলিম আর মুসলিমা। সুবহানাল্লাহ। তা আপনারা মুসলমান কি মুসলমান নয় বলেন? আপনারা তো বলবেন হুজুর তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আল্লাহ জান্নাত রে হইছেন মুসলিম পুরুষ মুসলিম নারী রে দিলেই বাতে, তো আমরা মুসলমান আলহামদুলিল্লাহ খাম হয়ে গেছি। না না, এত সহজ নাই। আগে মুসলিমের পরিচয় জানা লাগবে। আমার প্রিয় হাজিরিন, আল্লাহ নবী বলেন, সুম্মা উতিয়া আলা ওয়াদি ফাওয়াজাদা রিহান তাইয়িবাতান বারিদাতান ওয়া রিহুন মিসকুন। আল্লাহ নবীকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হলো, জান্নাতে নিয়ে যাওয়ার পরে নবীজি জান্নাতের এক পাশ থেকে এমন মজার ঠান্ডা বাতাস অনুভব করলেন যা কখনো তিনি অনুভব করেন নাই। এরপরে আবার একটু পরে তিনি অনুভব করলেন শুধুমাত্র ঠান্ডা বাতাস নয়, এই বাতাস থেকে এমন মজার ঘ্রাণ আসতেছে, আল্লাহ নবী এর আগে কখনো এমন ঘ্রাণ শুনেন নাই। এমন ঘ্রাণ নবীজি আর পান নাই, এমন মজার ঘ্রাণ আসতেছে। ওয়াসামিআ সাওতান, নবীজি শুধু বাতাস শুনলেন না, বাতাস পেলেন না, ঘ্রাণ পান নাই, আল্লাহ নবী একটা আওয়াজ শুনতে পেলেন। কি যেন একটা আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আশ্চর্য হয়ে জিবরিল আমিনকে বললেন, এই বিশাল উপত্যকা, এখানে কুত্তাকার থেকে এত মজার বাতাস আসে, গাছও নড়ে না, কিছু না, এত মজার বাতাস, আবার অত্যন্ত চমৎকার। আর রিহাত তাইয়্যিবা আল বারিদা, ঠান্ডা মৃদুমন্দ বাতাস, যে বাতাসে মন জুড়ে যায়। সুবহানাল্লাহ। আবার নবীজি একটা আওয়াজ শুনতে পেলেন, নবীজি অবাক হয়ে গেলেন। এই একাকী জায়গা, ওয়াদ উপত্যকার মধ্যে কোনো মানুষজন দেখি না, এখানে কোন জায়গা থেকে আওয়াজ আসে? ভয় পাওয়ার কারণ আছে না নেই? আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, জিবরিল আমিনকে প্রশ্ন করেন, জিবরিল বলো তো দেখি এই আওয়াজগুলি কোত্থেকে আসে? জিবরিল আমিন বলেন, ওয়ামা হাদাল মিসকু, আর এমন মজার ঘ্রাণটা কোন জায়গা থেকে আসে? ওয়ামা হাযাস সাউতারি, আওয়াজটা কোন জায়গা থেকে আসে? জিবরিল আমিন বলেন, হাযা সাউতুল জান্নাত, এটা জান্নাতের আওয়াজ, জান্নাত কথা বলতেছে। আল্লাহ নবী বলেন, জিবরিল আমিন বলো তো দেখি জান্নাত কার সাথে কথা বলে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে এই মুহূর্তে আল্লাহর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করেন, জিবরাইল, আল্লাহর সাথে জান্নাত কি কথা বলতেছে? আমি তো বুঝি না। জিবরিল আমিন বলেন, জান্নাত আল্লাহর সাথে কথা বলতেছে এইটাই, তাকুলু ইয়া রাব্বি আতিনি মা ওয়া'আদতানি ফাকাদ কাসুরাত গুরাফি ওয়া ইস্তাবরাকি ওয়া হারিরি ওয়া সুন্দুসি ওয়া আবকারি ওয়া লু'লুই ওয়া মারজানি। জান্নাত আল্লাহরে ডাক দিয়া বলতেছে, আয় আল্লাহ তাআলা, আমার মধ্যে ঘরের কোনো অভাব নাই, বেশমার ঘর, অনেক বেশি ঘর আমার মধ্যে পড়ে আছে। ঘরগুলি কেমন সুন্দর করে সাজানো, হালকা রেশমি কাপড় দিয়া, ভারী রেশমি কাপড় দিয়া যাতে যাতে সাজানো আছে। সুবহানাল্লাহ। আমার ঘরের কোনো অভাব নাই। লুলু মারজাত, আয় আল্লাহ তাআলা, মণি মুক্তা দিয়া সাজানো চতুর্দিকে। আল্লাহু আকবার পড়ে। মণি মুক্তা দিয়ে সাজানো,
কোনো কিছুর অভাব নাই। আছে সোনা দানা, সোনার পান পাত্র, রূপার পান পাত্র, গ্লাস আছে সোনা দিয়া বানানো, মণি মুক্তা দিয়া বানানো, সুন্দর সুন্দর কাপ আছে, গ্লাস আছে, জগ আছে, প্লেট আছে, বাটি আছে। আল্লাহু আকবার পড়েন। সবকিছু সুন্দর করে মণি মুক্তা দিয়ে সাজানো, সোনা দানা দিয়ে সাজানো। আকওয়াবি ওয়া সাহাফি, এমন সুন্দর বিছানা আছে যা কোনো পৃথিবীর কোনো মানুষ কখনো চোখে দেখে নাই। বিছানা সুন্দর করে রাখা আছে। আয় আল্লাহ তাআলা, আমার কাছে আছে ওয়া আসালি ওয়া মাই ওয়া খামরি ওয়া লাবানি। আয় আল্লাহ তাআলা, আমার কাছে কত মজার মধুর নহর আছে, মধুর নহর বয়ে যাচ্ছে, দুধের নহর বয়ে, খাঁটি দুধের নহর বইতেছে। সুবহানাল্লাহ। এত খাঁটি পানির নহর বইতেছে, পরিষ্কার পানির নহর বচ্ছে। আর লেবানন দুধের নহর বইতেছে, শরাবের নহর বইতেছে, মধুর নহর বইতেছে। কোনো কিছুর অভাব নাই, কিন্তু তাখরা মানুষ নাই, খাওরা মানুষ নাই। আপনি তো ওয়াদা করেছিলেন আমাকে দিবেন, আমাকে ওইটা পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। বুঝলানি আমার মা, সুন্দর ঘর বাড়ি বানাই সকলটা রেডি, তাখরা মানুষ নাই, খাওরা নাই, এগুলোর কোনো দাম আছে? জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ তাআলা এত সুন্দর বাড়ি, এত সুন্দর সব কিছু সাজানো, কিন্তু থাকার মানুষ নাই, খাওয়ার মানুষ নাই। আপনি না বললেন আমার কাছে দিবেন, যাদেরকে ওয়াদা করেছেন আমার কাছে পাঠাইয়া দেন। আমার ঘরগুলি খালি পড়ে আছে, আপনি ভরে দেন। সুবহানাল্লাহ। এবার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথার জবাবে কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দিলেন, জান্নাত শোনো, তোমার জন্য আমি কাদেরকে রেডি করে রেখেছি জানো নাকি? আমি তোমার জন্য রেখেছি লাকা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মুসলিম পুরুষ আর নারী আছে, ওয়া মুমিনিন ওয়া মুমিনা, মুমিন পুরুষ আর মুমিন নারী তোমার জন্য রেখে দিয়েছি। 3 নাম্বার হলো ওয়া মান আমানা বি ওয়া বিরাসুলি, যারা আমার উপর ঈমান এনেছে তাদের জন্য, তাদেরকে তোমার জন্য রেখে দিয়েছি। ওয়া রাসূলি, আমার রাসূলদের উপরে যারা ঈমান এনেছে তাদেরকে তোমার জন্য রেখে দিয়েছি। ওয়া আমিলা সালিহান, যারা নেক আমল করবে। ওয়ালাম ইউশরিক বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করবে না, এমন মানুষদের জন্য। ওয়ালাম ইয়াত্তাখিজ মিন দুনি আন্দাদা। ও জান্নাত শোনো শোনো, কাদেরকে আমি তোমার জন্য রেডি করে রেখে দিয়েছি জানো নাকি? আমি এমন মানুষদেরকে তোমার জন্য রেডি করে দিয়েছি যারা মুসলিম মুসলিমা, আমার বান্দাদের মধ্য থেকে যারা পুরুষ মুসলিম আর মুসলিমা। সুবহানাল্লাহ। তা আপনারা মুসলমান কি মুসলমান নয় বলেন? আপনারা তো বলবেন হুজুর তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আল্লাহ জান্নাত রে কইছেন মুসলিম পুরুষ মুসলিম নারী রে দিলেই বাতে, তো আমরা মুসলমান আলহামদুলিল্লাহ খাম হয়ে গেছি। না না, এত সহজ নাই। আগে মুসলিমের পরিচয় জানা লাগবে। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলিম পুরুষ আর মুসলিম নারী জান্নাতে যাবে। জান্নাত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। ওই মুসলিম পুরুষ আর নারী কারা? মুসলিম মানে কি? মুসলিম মানে কি শুধুমাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে মুসলিম? মুসলিম মানে কি এটাই নাকি শুধুমাত্র গরু খাইলে মুসলমান? কথা বলেন না। শুধু গরু খায়া মুসলমান মুসলিম নয়। শুধুমাত্র মাঝে মাঝে নামাজ পড়লেন, আপনি বলবেন হুজুর আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমার বিয়ে হইছে মুসলিম তরিকায়, আমি মুসলমানই দিছি, অতএব আমি মুসলমান। এইরকম মুসলমানরা জান্নাতে যেতে পারবেন না। আগে জানেন মুসলিম কারা? মুসলিম মানে হলো যে ব্যক্তি সারেন্ডার হইছে তারে কয় মুসলিম। তারে কি কয়? মুসলিম। আল্লাহ তাআলা জান্নাত কি বলছেন? ডাইরেক্ট আলাপ হচ্ছে, জান্নাত কে বলছেন? জান্নাত বলছে কাদেরকে আমাকে দিবেন বলেন বলেন। তো আল্লাহ বলেন তোমাকে দিন মুলাকা কুল্লু মুসলিমিন ওয়া মুসলিমা, কুল্লু মুসলিমিন ওয়া মুসলিমা, হক্কুল মুসলিম পুরুষ আর মুসলিম নারীরে দিব। এখন প্রশ্ন হলো মুসলিম পুরুষ কারা আর মুসলিম নারী কারা? যারা আল্লাহর সমস্ত সিদ্ধান্তের সামনে 100% মাথা নত করতে পেরেছে। মুসলিম মানে হলো সারেন্ডার যারা করেছি, মাথা নত যারা করতে পারবে, আল্লাহর সামনে মাথা নত করতে পারবে, আল্লাহর ফরজগুলি কখনো বাদ দিবে না, হারাম কখনো খাবে না, হারামের দ্বারে কাছেও যাবে না। ওই ব্যক্তি হলো সারেন্ডারকারী।
সারেন্ডার কেমন দেখেন, সারেন্ডার হয়েছিলেন দুইজন, একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরা ছেলেটাকে কুরবানি করো। সহজ কথা বলেন, এত সহজ কথা? কুরবানি করো। আল্লাহ বলেছেন, অতএব আর চিন্তা করার কোনো সুযোগ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তাআলা বলেছেন অতএব আমার চিন্তা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন অতএব আমি মানতেই হবে, কি লোকাল নাই, কোনো প্রশ্ন নাই, কেন কেন এবং কিন্তু, যদি বা কোনো কিছু প্রশ্ন করার সুযোগ আছে নাকি? সুযোগ নাই, রাজি হয়ে গেলেন। ছেলেটাকে এসে বলছেন, বাবা আমি দেখেছি, স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি তোমাকে জবে করব, অর্থাৎ আমি তোমাকে জবে করছি। আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবে করছি, এটা দেখেছি, এখন তোমার রায় কি, পরামর্শ কি, সিদ্ধান্ত? এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল এক সেকেন্ড সময় নেন নাই, সাথে সাথে বলে উঠলেন, ফালাম্মা, সাথে সাথে বলে উঠলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বারে ডাক দিয়া কইন, আব্বা আল্লাহ আপনাকে বলেছেন এটার ব্যাপারে আমার মতামতের কোনো প্রয়োজন নাই, আব্বা আমিও রাজি হয়েছি, তুমিও রাজি হয়ে যাও। ও আমার আব্বা, এই ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, 100% আমাকে আপনি সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথা বলে বাপ বেটা দুইজন রেডি হইয়া মিনার ময়দানে জবের স্থানে চলে গেলেন। যাওয়ার পরে ইসমাইল বলেন, আব্বা আপনিও রেডি হয়ে যান, ছুরি ধার দেন। তিনি ধার দিলেন, তিনি নিজের থেকে শুয়ে গেলেন, কেউ তাকে ধরা লাগে নাই, নিজে থেকে পাথরের মধ্যে মাথা ঘাটটা রেখে সুন্দর করে উপর হয়ে শুয়ে গেলেন। আবার এদিকে হয়ে গেলেন যাতে বাবার চোখে চোখে না পড়ে যেন যায়, বাবার যেন কোনো মহব্বত লেগে না যায়, মাথা নিজ দিকে দিয়ে দিলেন, চোখে চোখে যেন পড়ে না যায়। বললেন, আব্বা আপনি সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, আমি রেডি আছি। আল্লাহু আকবার। ছেলে রেডি হয়ে গেছেন, গলা পাতাইয়া দিয়েছেন, বাবাও রেডি হয়ে গেছেন, ছুরি ধার দিয়া ছেলের গলায় লাগাইয়া দিবেন। এই যে দুইজন অবস্থা, এটাই কে বলে মুসলিম। এটাকে কি বলে? এটা কি সারেন্ডার বলে। সারেন্ডারের প্রকারটা কেমন হতে পারে? সারেন্ডার মানে হলো আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যদি সম্পদ দিতে হয় সম্পদ দিব, জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার একটা হাত টান নিয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চক্ষু চান, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর জন্য যদি জেল কাটতে হয় আমার কোনো সমস্যা নাই। আল্লাহর জন্য ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, বলেন তো কোনো আপত্তি আছে নাকি? আপত্তি যদি না থাকে আপনি মুসলিম।